নদীর ওপর বাঁশের সাঁকো ভাঙতে বাধা চা বাগান শ্রমিক ও স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতে। নদীর উপর বাঁশের সাঁকো ভাঙতে বাধা চা বাগান শ্রমিক এবং স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হলো, রীতিমতো ধস্তাধস্তির ঘটনাও ঘটে। মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কুর্তি নদীর উপর তৈরি করা হয়েছে ওই সাঁকো। এলাকারই এক বেসরকারি রিসোর্ট কর্তৃপক্ষ ওই সাঁকো তৈরি করেছে। প্রশাসনের নির্দেশেই সোমবার ওই সাঁকো ভাঙতে যায় রিসোর্ট কর্তৃপক্ষ। অবশেষে চা বাগান শ্রমিক এবং স্থানীয়দের বাধার মুখে পড়ে সাঁকো ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়। জানা যায় 2019 সালে রিসোর্ট কর্তৃপক্ষ কুর্তি নদীর উপর ওই বাঁশের সাঁকো তৈরি করে। তারপর থেকে ওই সাঁকোর ওপর দিয়ে নিয়মিতভাবে প্রায় 300 জন চা বাগান শ্রমিক কাজের জন্য যাতায়াত করে। এছাড়া বহু স্থানীয় জনগণও নানান কাজে ওই সাঁকো ব্যবহার করেন। 2022 সালেও রিসোর্ট কর্তৃপক্ষ ওই সাঁকো ভাঙতে যায় এবং ওই সময়ও চা বাগান শ্রমিক এবং স্থানীয় জনগণ বাধা দেয়। উষা ওরাও, লাইলি বেগম নামে চা বাগান শ্রমিকরা বলেন, এই সাঁকোর ওপর দিয়ে রোজ চা বাগানে কাজ করতে যাই। আবারও এদিন হঠাৎ করে ওই সাঁকো ভাঙতে আসে রিসোর্টের লোকজন। সাঁকো ভাঙতে এলে আমরা কাজে যেতে পারবো না বা ভেঙে দিলেও কিন্তু আমরা ভীষণভাবে যাতায়াতমূলক সমস্যার মধ্যে পড়ব, কর্মহীন হয়ে যাব। এদিন আমরা তাই ওই সাঁকো ভাঙতে বাধা দিই। আমরা এই সাঁকো ভাঙতে দেব না বলে শ্রমিকরা রীতিমতো কিন্তু আমরা সবাই মিলে হুঁশিয়ারি দিই। রিসোর্ট মালিক শেখ জিয়াউর রহমান বলেন, প্রশাসন দ্রুত এই সাঁকো ভাঙার নির্দেশ দিয়েছে। এদিন ওই সাঁকো ভাঙতে গেলে চা বাগান শ্রমিক এবং স্থানীয় জনগণ বাধা দেয়। পুরো বিষয়টি প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হবে। আমরা বাধা দিলাম। আমাদের লোক এখান থেকে যাতায়াত করে, বাগানের এবং এখানকার গ্রামের মানুষ, বড়দিঘি বাজার, এই এতগুলো মানুষের অসুবিধা হচ্ছে, এরা ভাঙতেছে বলে আমরা আজকে রোধ করলাম। এই জন্য রোধ করলাম যে বাগানের মানুষের যাতায়াতের অসুবিধা, বাইরের মানুষেরও যাতায়াতের অসুবিধা। এই যে বড়দিঘি বাগানের সঙ্গে যে আমাদের একটা বস্তির একটা সমন্বয়, সেটা কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে এই নদীর ব্রিজ না থাকলে। না, কিন্তু কোর্ট তো অর্ডার দিয়েছে এটা ভাঙতে। কোর্ট অর্ডার দিতে পারে, কিন্তু আজকে বিধাননগরে যেটা বাতাবাড়ি ফার্ম থেকে শালবাড়ি মোড় পর্যন্ত যে রাস্তা যে অবস্থায় আছে, সে রাস্তাটাকে সরকার অর্ডার দিচ্ছে না বানানোর জন্য, আর এটা ভাঙার জন্য অর্ডার দিয়ে দিল এত তাড়াতাড়ি। বিগত 7 তারিখে 7ই আগস্ট আমি একটা কোর্ট নোটিশ পাই, কোর্ট অর্ডার পাই। যে কোর্টের অর্ডারে লেখা ছিল যে এই বাঁশের ব্রিজটা রিমুভ করার জন্য। তো কোর্টের আদেশ অনুযায়ী আজকে আমরা গেছিলাম এই বাঁশের ব্রিজটা ভাঙার জন্য। তো আমার লেবার যারা ভাঙছিল তাদেরকে গ্রামবাসী এবং চা বাগানের শ্রমিকরা তারা বাধা দেয় ও বলে তাদের এইটা জীবিকার একমাত্র রাস্তা, নাহলে এই বর্ষায় নদী পার হয়ে তারা যেতে পারবে না, কর্মহীন হয়ে পড়বে। সেই নিয়ে ধস্তাধস্তি করে আমার লেবারদেরকে বার করে দেয়, আমাকে ভাঙতে দেয় না, বাধা देय। बोलता है हम लोग को दिक्कत हो जाएगा इसलिए। तो कौन सा इलाका है? बड़ोडी बस्ती। क्या दिक्कत होगा आप लोग का ये ब्रिज हम भागने लोग का से? पत्ते पोकने के लिए दिक्कत होगा। इधर बगरा पानी होने से पत्ते पोकने इधर नहीं आने सकेगा, जाने भी नहीं सकेगा, कौन लेके देगा हम लोग का? इसलिए हम लोग पुल को भागने नहीं दे रहे। মাটিয়ালি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। অ্যাডমিশন ওপেন সেশন 2026 to 2027। কন্টাক্ট নাম্বার 9007934555। AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।